রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এলো। পানশালার খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। কদিন আগে টিকিট না কাটার খবর করতে গিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোতে টাইমস 14 বাংলার সাংবাদিককেও ধাক্কাধাক্কি করে পর্যাপ্ত গাড়ি ভাড়া দিতে না চাওয়া যাত্রীদের একাংশ। সেই খবরও সম্প্রচারিত হয়েছে টাইমস 14 বাংলার চ্যানেলের পর্দায়। তার আগেও রায়গঞ্জের কাচিমোহায় চাকরি সংক্রান্ত দুর্নীতির খবর করতে গিয়ে কলকাতার দুটি স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেলের দুই ছানু সাংবাদিককে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কনস্টেবল আক্রমণ করে। অভিযোগ তদানীন্তন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের আশকারায় ওই অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে আইনের লঘু ধারা দেওয়ায় সেই যাত্রায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মুক্তি পেয়ে যায়। এরপর আন্দোলনের ঢেউ শিলিগুড়ির কাছে উত্তরকন্যায় গিয়ে আছড়ে পড়ায় পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। তৎকালীন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনকে 5 দিনের ছুটিতে যেতে বাধ্য করেন জেলার পুলিশ সুপার সানা আক্তার। সেই থেকে সংবাদকর্মীদের আতশ কাচের তলায় ছিলেন রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন। অবশেষে হাওড়ার নবান্ন থেকে এক নির্দেশ বলে রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনকেও মুর্শিদাবাদের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কম গুরুত্বের পদে বদলি হতে হয়। ডাক্তার এস ওয়াজেদ আলীর কথায় সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে। কার্যত রায়গঞ্জ থানায় এলাকায় একের পর এক সাংবাদিক নিগ্রহের ঘটনা যখন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় রায়গঞ্জ থানা কর্তৃপক্ষ করছেনটা কি উঠে আসছে এমনই একাধিক প্রশ্নচিহ্ন। এদিকে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের ওই অফশপের মালিকের ভাইপো শুভঙ্কর মল্লিক কি বলেছেন শুনুন। শুভঙ্কর মল্লিক, কি হয়েছিল? অ্যাকচুয়ালি এই দোকানটা হচ্ছে আমার কাকার দোকান। হ্যাঁ, তো আমি বাড়িতেই ছিলাম, আমার দোকান ওই সামনে আছে। তো আমাকে আমার ভাই, এই উপরে আমার একটা অন্তর দোকান আছে, ভাই ফোন করে বললো নিচের দোকানে, কাকার দোকানে ভাঙচুর করছে। তো আমি তারপর দৌড়াই এলাম। তো এসে দেখলাম যে কিছু মানে মধ্যম অবস্থায় মোটামুটি 50-60 জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা। মধ্যম অবস্থা, সব রং মেখে এসে এখানে ভাঙচুর করছে। তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে 2-4 জন নাকি জিনিস কিনতে এসেছিল। এসে কোনো এক স্টাফের সাথে বচসা হয়েছে কোনো দাম নিয়ে, মানে দাম যেটা হয়তো সেটা দিবে না, ওরা ওদের মর্জি মতো দাম দিবে, এরকম কিছু নিয়ে একটা বচসা হয়েছে। তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলেপেলে নিয়েছে, পুরো ভাঙচুর করে দোকানের তো মালও ভেঙেছে, আবার ভালো অনেক দামি দামি মাল সব ওইগুলা ব্যাগে করে নিয়েও চলে গেছে। দামি ব্র্যান্ডের? হ্যাঁ, সব দামি ব্র্যান্ডের। শহরের মাঝখানে সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা ব্যবসায়ী হিসেবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত সব দিকেই তো দেখছি এরকমই চলছে, আর কি বলা যাবে এটা নিয়ে। মানে কেউই সেফ না এখানে, বোঝা যাচ্ছে। যা শহরের মধ্যে এরকম করার সাহস হচ্ছে মানুষের কি করে? আমার কথা, প্রশাসনকে ভয় পাচ্ছে না পাবলিক, এটা হচ্ছে মূল কথা। শুনছি তো এরা সব মিউনিসিপালিটির পিছনে কোনো, যা শুনতে পেলাম আমি, যে মিউনিসিপালিটির পিছন দিকে নাকি কোনো আপনার ওই কি বলে সুইপারদের বস্তি আছে, ওই বস্তিরই সব ছেলে পেলে নাকি এরা, তাই শুনলাম। হ্যাঁ, আমার সামনে তো এই একজন ইনাকে ধাক্কাধাক্কি করলো। হ্যাঁ, সাংবাদিককে আমার চোখের সামনে ধাক্কাধাক্কি করে ওনাকে ফেলে দিয়েছিল, কলার ধরে, এই যে কলারটা ছেড়েছে দেখেন, এই যে ছেলেটা আমার সামনেই হয়েছে, ওটা আমি নিয়ে চলে দিয়েছি। না, এটা তো দেখুন আমাদের মতো পাবলিকে সাংবাদিককে ওরা তো মানে ধমকি দিচ্ছিল যে এই খবর যাতে না চলে, এরকম বলছিল ওদেরকে। ক্যামেরা মানে মোবাইল বার করার সাথে সাথে ওর কলার ধরে নিল, এই যে ওর জামাটাও সেটা দেখতে পাবে না। 50-60 জন তো হবে মিনিমাম। মানে এটা কি বলুন তো, আমার কথা একটাই যে আমি চাই পাবলিক অন্তত প্রশাসনকে ভয় পাক। প্রশাসনের প্রতি তো ভয় দেখছি না কারো। পুলিশকে দেখে ভয় পাবে তবে না মানুষ শক্ত হবে, মানে ভয় ভীতিটাই তো নষ্ট হয়ে গেছে দেখছি। তাহলে এরকম সন্ধ্যাবেলা এত সাহস লোকজনের যে একটা দোকানে আছে, আজকে আমার দোকানে করছে, অন্যদিন অন্য দোকানে করতে পারে, কারণ এটা সুস্থ না। মদ খেয়ে ঘুরে বেড়াতে চারিদিকে, অন্য দোকানে গিয়েও তো করতে পারে, এর তো কোনো সিকিউরিটি নাই। কেউ কি অ্যাসুরেন্স দিতে হবে যে অন্য দোকানে করবে না? আজকে আমাদের দোকানে হয়েছে, কালকে অন্য দোকানে হতে পারে। পাশাপাশি ক্যাশ কাউন্টারে থাকা অফশপ কর্মী অভিজিৎ ঘোষ কি বলেছেন শুনবো তার মুখ থেকে। কি নাম দাদা আপনার? আমার নাম অভিজিৎ ঘোষ। কি করেন এখানে? আমি এখানে ক্যাশে ছিলাম। কি হয়েছিল? এবার ওরা পুরো মুখে রং মেখে আসলো, এসে নিয়ে বলছে দাদা 4টা কাগজবাদ হলো। আমি হিসাব করলাম, হিসাব করে নিয়ে 760 টাকা বললাম। এবার ওরা বলছে যে, এবার নিজেদের মধ্যে ওরা দুজনে ডিসকাশন করছে যে এত দাম কি হবে? 190 করে 4টা 760 টাকা।
এবার ওরা নিজেদের মধ্যে করতেছে নাম্বার নিবো না 9 মিনিট নিবো বিয়ারের সাথে। আমাদের ঠিক আছে তোমরা ঠিক করো, যেটা নিবা সেটা দিয়ে দিবো। তারপরে কিছু না বলে বিয়ারটা কি হলো এরকম ভাবে পর্যন্ত এসে বললো আমাদের ঠিক আছে কি নিবা বলো, বললো যে 4টা কাগজ ব্যাগ একটা 9 মিনিট এটা নিল। এবার প্রচন্ড রয়ে গেল, হ্যাঁ এতক্ষণ লাগে তোরা এতগুলো লোক আছি আমাদের ঠিক আছে যাই হোক তোমরা রং খেলে তো খেলো, যা আনন্দ করো। এইটাই এবার ওরা চলে যাচ্ছে সবার উপরে। মূলত কি হয়েছে, লুটপাট করেছে, লুটপাট করে অনেক রকম মাল নিয়ে গেছে। 100 ব্যাপার ছিল প্রচন্ড, যা যা হাতের কাছে ছিল হাতটা সব নিয়ে গেছে। আর ভাঙচুর কি করেছে, ভাঙচুর যে কম্পিউটার এটা খুলে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর পুরো প্রচুর প্রচুর। আমি তো চিনতে পারছি না সবাই ড্রিঙ্কস করে, সবাই মানে কোনো শোনা নিতে না, প্রচন্ড মুখের আমার যে যেরকম পাচ্ছে ভাঙচুর করছে। শোনার হয়েছে না, সামনে বাস ছিল বাস দিয়ে ওরা দোকানে ভগবান জানে বাইক নিয়ে আসলে পুরো ভাঙচুর করে নিয়ে প্রচন্ড আতঙ্ক, সবাই আতঙ্ক। এমন কিছুই হয়নি শহরের মধ্যে এই ধরনের ঘটনা, কি বলবেন? ভাঙচুর হলো এখনো তারা কোনো বুঝবে কি বলবো। আমরা নিজেদের মানে সম্মান মানে আত্মসম্মান রক্ষানোর জন্য আমরা পিছনে সবাই দাঁড়িয়েছিলাম, গৌরব আটকানোর জন্য। কি করবো, দোকানে ভিতরে পর্যন্ত ঢুকে যাচ্ছে। এদিন যেভাবে মূল্যবান মদের বোতলগুলি ভাঙা হয়েছে তার দায় কার? এই মূল্য কিভাবে পরিশোধ করা হবে? কারা এদিন হামলার নেপথ্যে ছিলেন তাদের মুখগুলি সামনে আনা হোক। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে থাকা দীর্ঘদিনের প্রতিষ্ঠানে হামলা চালানোর খবর করতে গিয়ে যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আক্রান্ত হতে হয় তা হবে অত্যন্ত পরিতাপের। বিষয়টি নিয়ে এখনই সতর্কতা অবলম্বন করা জরুরি, অন্যথায় সংবাদ মাধ্যমের কর্মীরাও তাদের লেখনী অথবা ক্যামেরার মাধ্যমে সমস্ত বিষয়গুলি যে একে একে তুলে ধরতে বাধ্য হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।